প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি চলে আসলাম আপনাদের সামনে সরিষার ক্ষেত নিয়ে। তো এই উন্নত জাতের সরিষা আপনারা কিভাবে তৈরি করবেন তা আজ আমি আপনাদের শেখাবো। তো এই উন্নত জাতের সরিষার ক্ষেতের ভিডিওটি দেখার আগে আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই সরিষার ক্ষেত তৈরি করতে প্রথমত সরিষার বীজ মাটিতে রোপণ করতে হয়। তো বীজ মাটিতে রোপণ করার পর হালকা করে সার ব্যবহার করতে হয় এবং হালকা করে সেচ ব্যবহার করতে হয়, তারপর আর কিছু করা লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা উন্নত জাতের সরিষা, এই সরিষাটি মূলত সব থেকে ভালো হয়েছে। তো এই সরিষার ক্ষেত 1 বিঘা জমিতে কতটুক পরিমাণ আয় করতে পারবেন এবং কতটুক পরিমাণ ব্যয় করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সরিষাগুলো কিছু কিছু পেকে গেছে, আবার কিছু কিছু হলুদ ফুলও আছে, কারণ ওগুলোতে সার এবং সেচ কম ব্যবহার করা হয়েছে, সেজন্য ওগুলো ভালো হয়নি। তো 1 বিঘা জমিতে যদি আপনারা এই সরিষার ক্ষেত তৈরি করেন তাহলে সরিষার ক্ষেত তৈরি হতে 6 মাস সময় লাগে। এই 6 মাসে আপনারা 1 বিঘা জমি থেকে 30 থেকে 40 হাজার টাকা আয় করতে পারবেন এবং ব্যয়ের সংখ্যা খুব কম। 1 বিঘা জমিতে 6 মাসে ব্যয় হতে পারে 4 থেকে 5 হাজার টাকা। তো এই সরিষার ক্ষেতে ব্যয়ের থেকে আয় বেশি। তো আপনারা সবাই এই সরিষার ক্ষেত তৈরি করুন এবং সরিষার ক্ষেত তৈরি করতে কি ব্যবহার, কিভাবে কি করবেন তা যদি আপনারা না জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো আপনারা সবাই এই সরিষার ক্ষেত তৈরি করুন, আশা করি সবাই সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। তো আপনাদের আমি একটা কথা বলছি, আমার ভিডিওটি আপনারা সবাই দেখেন কিন্তু কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে আমি দয়া করে বলছি যে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি আপনারা অন্যজনকে দেখারও সুযোগ করে দেন। তো আশা করি ভালো থাকেন, পরের ভিডিওটির জন্য কমেন্ট করবেন।